2 ঘন্টার বৃষ্টি ভোগালো রাজধানীবাসীকে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলে অসুবিধায় পড়তে হয় পথচারী এবং অফিসগামী মানুষকে। দুর্ভোগ পোহাতে হয়েছে শিক্ষার্থীদেরকেও। ঢাকার রাজপথে যেন চলছে নৌযান। ধানমন্ডি, মিরপুর সহ কোথাও কোথাও জমেছে হাঁটু সমান পানি। এমন পরিস্থিতিতে কর্মজীবীদের পড়তে হয় বিপাকে। ফুটপাতও ডুবে যাওয়ায় হাঁটার উপায় নেই। রাস্তা দিয়ে যাচ্ছি না, কারণ হচ্ছে প্রচুর পানি উঠে গেছে। জুতা মোজা খুলতে হবে, যতটুকু এভাবে যাওয়া যায় চেষ্টা করতেছি এভাবে যাওয়ার জন্য। এত পানি আমি জীবনও দেখি না, আর সংসদের সামনে তো পানি হওয়ার কোনো কথাই না। জনভোগান্তি কমাতে ম্যানহোলের মুখ পরিষ্কার করে পানি অপসারণের চেষ্টা করেন কেউ কেউ। এই জন্য দেখলাম যে যাতে বাধা সৃষ্টি না হয়, এই জন্য যেগুলো ময়লা ছিল ওগুলো উঠাই ফেললাম। আর রাস্তায় 1 হিঁটু পরিমাণ পানি, বাইক তো নিয়ে আসতে অনেক কষ্ট করে এক কথায় অফিসে আসছি আর কি। এখন আর বরিশালতে লঞ্চে মনে করেন যে সদরঘাট বিরান লাগবে না, ডাইরেক্ট যার বাসায় ল্যান্ড করতে পারবো ভাই। ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরাও। সড়কে ময়লা পানি জমে থাকায় পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার শঙ্কার কথা জানান অনেকে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন রকমের আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। স্কুলের পাশে এসে দেখি হাঁটু সমান পানি। পানিতে অনেক রোগ জীবাণু আছে, আমাদের অনেক রোগ হবে। জলজটের প্রভাবে রাজধানীর অনেক সড়কেই তৈরি হয় যানজটের। একই স্থানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় নগরবাসীকে। গাড়ি সব জ্যামে আটকে রয়েছে, যেতে পারছি না। অনেক ভোগান্তির পরে বাস থেকেও যায় দেয় নাইমা হাইটা যাবো, এখন রাস্তায় পানি যেতে পারছি না। ভোগান্তি আসলে 1 ঘন্টায় আসলাম সেই শ্যামলী থেকে। এমন দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে কার্যকর উদ্যোগ চান ভুক্তভোগীরা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।